বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ ফর টুডে ক্লাস 3 আজকে এ বিষয়ে সকলকে স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ৪৪ পৃষ্ঠা থেকে আমরা আলোচনা করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা সামনের দিকে যাই। ইংরেজি হচ্ছে আসলে বোঝার বিষয়। মনোযোগ সহকারে যদি বুঝে থাকো তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা অনেক ভালো করবে। সাথে সাথে এখানে ইংরেজি যে গ্রামার বিষয়গুলো আছে এগুলো খেয়াল করতে হবে। গ্রামার যে ফোকাস করা হচ্ছে, পার্টস অফ স্পিচ, গ্রামার, এই যেগুলি ভার্ব, মানে টোটাল পার্ট অফ স্পিচ ভিতরে তো সবগুলো আছে। যদি পার্ট অফ স্পিচ যদি ভালো করে বুঝো তাহলে অনেকটাই তোমরা সামনের দিকে এগোতে পারবা। পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করা এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা এদিকে যাচ্ছি। আজকে আমাদের হচ্ছে ইউনিট 3 লেসন 5, ক্যারিং আউট অ্যান্ড মেকিং রিকোয়েস্ট ইন এভরিডে লাইফ। ক্যারিং আউট মানে কী হয়, অ্যান্ড মেকিং রিকোয়েস্ট। ক্যারিং আউট মানে কী করা, আসলে আমাদেরকে মানে কী করা, সে আমার কথা কোনো ক্যারি করতেছে না বলে না, মানে ক্যারিং আউট মানে আসলে আমরা পালন করা বা কথা ধরা বলতে পারি, কথা শোনা, হ্যাঁ। আর মেকিং রিকোয়েস্ট বা দায়িত্ব পালন করাকে মেকিং রিকোয়েস্ট, এবং কাকে অনুরোধ করা ইন এভরিডে লাইফ, অর্থাৎ দৈনন্দিন জীবনে আমরা কারো আদেশ শুনতেছি, অনুরোধ শুনতেছি বা অনুরোধ করা, প্রতিনিয়ত যেই দৈনন্দিন আমরা যে কথাবার্তাগুলো বলি সেইগুলো নিয়ে একটা আমরা শুরু করব। Look at the pictures and match each of them with a request given in the box. খুব খেয়াল করে থাকবা ছাত্রছাত্রী বন্ধুরা। তোমরা হয়তো সবার ভিডিও দেখো, আমার ভিডিও দেখো। আমি কিন্তু চেষ্টা করি আমাদের ফনেটিক্সগুলো শুদ্ধভাবে বলার জন্য, যেহেতু আমি নিজেই এই বিষয়গুলো খুব ভালোভাবে আয়ত্ত করেছি। এ বিষয়ে আমার অনেক কোর্সও আছে। ইংরেজি শুধু পড়লে হবে না, উচ্চারণ শুদ্ধ হতে হবে। তো সাথে সাথে যদি একজন ভালো স্পিকার রেগুলার যদি তোমরা কথোপকথন শোনো তাহলে তুমিও একদিন ভালো স্পিকার হতে পারবা। সেজন্য ইংরেজি শুনলে হবে না, পড়া শিখলে হবে না, সাথে সাথে শুদ্ধ উচ্চারণ ইংরেজি যারা বলে তাদের ভিউগুলো, তাদের চ্যানেলগুলো একটু দেখবা, তখন তোমরা আরও ভালোভাবে শিখতে পারবা। ওকে, লেটস গেট। প্রথমত যেখানে আমরা দেখতে পাচ্ছি একজন বয়স্ক লোক আর একজন স্টুডেন্ট। তো এটা আমরা দেখছি লাইব্রেরি, তাই না? এখানে কী কথোপকথন করতেছে তারা আমরা একটু দেখি। হ্যালো, ক্যান আই বরো ইউর পেন্সিল প্লিজ? হ্যালো, ক্যান আই বরো ইউর পেন্সিল প্লিজ? মানে ওহে, আমি কি আপনার পেন্সিলটাকে কি ধার নিতে পারি? বড়ো মানে ধার নেওয়া, বড়ো তো কি ধার নেওয়ার সাথে সাথে এগুলোর যত এই কী আছে শব্দের অর্থ আছে সেগুলো আমি তোমাদের জন্য দিয়ে দেবো। বড়ো মানে ধার নেওয়া। হ্যালো, ক্যান আই বরো ইউর পেন্সিল প্লিজ? আমি কি আপনার পেন্সিল ধার নিতে পারি? তো বি বলতেছে শিওর। কি বলতেছে? শিওর, নিশ্চয়। এখানে কি করতেছে? হাই, ক্যান আই হ্যাভ অ্যান অরেঞ্জ জুস প্লিজ? তো আমরা যেটা বললাম, এ হচ্ছে এ, ওকে, এ হচ্ছে বি। তো আমরা তো বলেছি। এখন এখানে কি বলা হচ্ছে? হাই, ক্যান আই হ্যাভ অ্যান অরেঞ্জ জুস প্লিজ? তোমরা যখন কাউকে কোনো কিছু অর্ডার করতে চাও বা কাউকে কারো কাছ থেকে কোনো কিছু যদি চাও তখন এভাবে দিতে হবে, ক্যান আই হ্যাভ অ্যান অরেঞ্জ জুস প্লিজ? আমার জন্য কি এক গ্লাস যে কমলা লেবু জুস হবে বা অরেঞ্জ জুস হবে প্লিজ? কারো কাছে কোনো কিছু চাইলে তখন অনুরোধ করলে আমরা পরে শেষে প্লিজটা দিব এবং কোশ্চেনবোধক চিহ্ন দেবো, কেমন? তো বি উত্তর দিচ্ছে, অফকোর্স আই উইল মেক ইউ ওয়ান। হ্যাঁ, অফকোর্স, অফকোর্স অবশ্যই বা নিশ্চয়ই আমি তোমার জন্য একটা বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা আমি তোমার জন্য একটা বানিয়ে দিচ্ছি। আই উইল মেক ইউ ওয়ান, আমি তোমার জন্য, আই উইল মেক ইউ ওয়ান, আমি তোমার জন্য একটা কি বানিয়ে দিচ্ছি, তৈরি করছি। সো এ বলছে এক্সকিউজ মি। এইখানে কি বলতেছে? সে আরেক জায়গায় গেল, এ মেয়েটা। এক্সকিউজ মি, ক্যান আই বরো দিস বুক প্লিজ? এখানে সেই কি বলতেছে? ও, আমাদের একটা জিনিস এখানে মিস্টেক হচ্ছে। আমাদের কি করতে হবে, কোন জায়গায় সাথে কোনটায় হচ্ছে সেটা আমরা করব।
সেটা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ম্যাচ ইচ অফ দ্যাম উইল রিকোয়েস্ট গিভেন ইন দ্য বক্স। তো তোমাদেরকে চিন্তা করতে হবে যে কোন টেক্সটটা কোন পিকচারের সাথে মিল হয়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি প্রথম দিকে খেয়াল করিনি, আমি বলতেছি এখন কোন টেক্সটটা কোথার জন্য হবে সেই বিষয়টা আমি তোমাদেরকে একটু ম্যাচ করে দেখাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমরা হ্যালো ক্যান আই বড়ো ইউর পেন্সিল প্লিজ, এটা কোন জায়গায় বলছে, পেন্সিলটা কোথায় থাকছে সে, এটা হচ্ছে এখানে পেন্সিল থাকছে এখানে, তাই না? তাহলে এই পেন্সিল থাকছে কোন জায়গায়, এটা আমরা কী করে দিতে পারি, লাইন টেনও দিতে পারি। এটা পেন্সিল ছাড়ছে হচ্ছে এখানে, এই যে সে পেন্সিল ছাড়ছে এই জায়গায়, এখানে সে পেন্সিল ছাড়ছে এখানে, এটা পেন্সিল ছাড়ছে। আর এখানে হাই ক্যান আই হ্যাভ অ্যান অরেঞ্জ জুস প্লিজ, এটা কোন জায়গায়, এটা হচ্ছে এখানে অরেঞ্জ জুস ছাড়ছে এখানে, অরেঞ্জ অলরেডি দেখা যাচ্ছে, এখানে হচ্ছে অরেঞ্জ জুস, এটা এটা। তাহলে আমাদের কথার সাথে যেই পিকচারের মিল আছে সেটা আমাদেরকে এখানে করে দেখাতে হবে। এরপর হচ্ছে এক্সকিউজ মি ক্যান আই বড়ো দিস বুক প্লিজ, তাহলে এইটা হবে কোথায়, কোনো একটা লাইব্রেরিতে, কথোপকথন হচ্ছে কোনো একটা লাইব্রেরিতে। তা আমরা লাইব্রেরি দেখতে পাচ্ছি উপরেরটা, তাহলে আমরা এইখানে এটা দিব, এই যে এটা হচ্ছে লাইব্রেরি, তাই না? এক্সকিউজ মি ক্যান আই বড়ো দিস বুকস প্লিজ, আমি কি এই বইটা ধার নিতে পারি, তাহলে এটা প্রথমে হবে উপরটা এটা। সরি দিস বুক ইজ নট ফর বোরিং, এখন কি বললো, দুঃখিত এই বইটি কি জন্য নয়, ধার দেওয়ার জন্য নয়, ঠিক আছে? বড় ভাই এক্সকিউজ মি ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য জয়নুল পার্ক প্লিজ, দয়া করে আপনি কি বলবেন জয়নুল পার্কটা কোন দিকে, সেটা কোথায়, সেটা আমি দেখতে পাচ্ছি এইদিকে, এই যে এই ছাড়ছে পার্কটা কোথায়, সেটা ওয়ে জানতে চাচ্ছে, তাহলে এটার সাথে এটা মিচ আছে, তাই না? এটা তারপরে এখানে আছে হ্যালো আই উড লাইক টু চেঞ্জ মাই টিকিট ক্যান ইউ হেল্প মি প্লিজ, সেটা কোন জায়গায়, কি তার টিকিটটা চেঞ্জ করতে চাচ্ছে, আমি দেখতেছি এইটা, এই যে টিকিটটা নিয়ে হাতে নিয়ে এগোচ্ছে সেইটা হচ্ছে এই জায়গাটা। তাহলে আমরা একটু দেখি কোথায় আছে এই টিকিট চেঞ্জ করার জন্য, এটা এখানে। আচ্ছা, এরপর হচ্ছে হাই ক্যান ইউ হেল্প মি সলভ দিস পাজল প্লিজ, হ্যাঁ এই পাজেল নিয়ে দাঁড়িয়ে আছে সেটা এখানে। লেট মি গিভ এ ট্রাই, হ্যাঁ আমাকে একটু চেষ্টা করতে দাও। তাহলে আমরা প্রত্যেকটা টেক্সটের সাথে মিল রেখে এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। অথবা তুমি যদি এই পিকচারটাকে নাম্বার 1 ধরো, ঠিক আছে, একটা এই পিকচারটা যদি নাম্বার 1 ধরতে পারো, তাহলে আমরা দেখি এটা 1 পিকচার, তারপর হচ্ছে এটা 2 আমরা এটা মেনশন করে দিতে পারি, তারপর এটা হচ্ছে 3, এটা 4, তারপর এটা 5, তারপর এটা 6 আমরা দিলাম। তাহলে জাস্ট এখানে নাম্বারিং করে ছবির মধ্যে নাম্বারিং করলে কোনটা কোন জায়গায় হবে, এই নাম্বার 1 টেক্সটার এটা টেক্সট কোনটা হবে, বই ধার নেওয়ার একটা লাইব্রেরি, সেটাতে হবে যে আমাদের বড় দিক, তাহলে এখানে নাম্বার 1, এটা নাম্বার 1 হবে। আমি দুভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নাম্বার 2 নম্বরে কী হবে, একটা টিকিট চেঞ্জ করতে হচ্ছে, সেটা হচ্ছে আমরা কোন জায়গায় এদের টিকিট চেঞ্জ করতে চাচ্ছে, সেটা হচ্ছে এইখানে, এটা 2, ঠিক আছে, এটা 2 নম্বর। এরপর হচ্ছে জুস, এটা জুস অরেঞ্জ জুস চাচ্ছে সে, এটা 3 নম্বর, তো 3 হবে এটা, ওকে। এরপর হচ্ছে আমাদের এইখানে কি রাস্তা দেখাচ্ছে, এটা 4 নম্বর, এটা 4 নম্বর, ঠিক আছে। তারপর এটা হচ্ছে সেই টিকিটটা চেঞ্জ করতে চাচ্ছে, এটা তো দিয়ে দিছি অলরেডি, 2 নম্বরে হবে টিকিট চেঞ্জ করারটা, 2 নম্বরে হচ্ছে। এরপর হচ্ছে আমাদের হ্যাঁ এটা 6 নম্বর, ঠিক আছে। আর 5 নম্বর হবে কোনটা,
পেন্সিল যে ধার নিতে চাচ্ছে প্রথমত সেটা হবে 5 নাম্বার এখানে। তাহলে আমার সিচুয়েশনটা কোনটার সাথে কোনটা হবে এটা নিশ্চয়ই তোমরা দেখেছো। আমি আর একটু তোমাদের জন্য এটা তুলে ধরার চেষ্টাও করব, একটু ছোট করি, আমি বিস্তারিত করব। আচ্ছা, তাহলে আমরা একদম ক্লিন করে এটাকে সাজিয়ে তোমাদেরকে আমি দিচ্ছি, মানে আসলে কোন ট্যাক্সটা কোথার সাথে যাবে সেই বিষয়টা আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেহেতু তোমরা আমার চ্যানেল অনেকেই ফলো করে থাকো, যদি ধারাবাহিকভাবে দেখো তাহলে আমি বলবো অনেক ভালো কিছু এখান থেকে তোমরা শিখতে পারবা, তোমাদের অনেক সহজ হবে ইংরেজি পড়ার যাত্রাটা। আমরা এখান থেকে জাস্ট টেক্সটটাকে আমরা নিয়ে সরাই নিব, নিয়ে কোথার সাথে কোন টেক্সটটা হবে জাস্ট সেটাও আমরা বসাই দিতে পারি। ঠিক আছে, আমরা টেক্সটগুলো তুলে নিচ্ছি এখান থেকে, তারপর আমরা বসাবো। এছাড়াও এই অধ্যায়ে যত শব্দ আছে প্রত্যেকটা শব্দের অর্থ বা ভোকাবুলারি তোমাকে জানতে হবে। এবার আমরা একটু সাজানোর পালা। এই যে এটা হচ্ছে একটা বই ধার নিচ্ছে, সো বই ধার কোন জায়গা থেকে নিচ্ছে, এটা হচ্ছে এখানে এই জায়গায় সেই বইটা ধার নিচ্ছে, আমরা ট্যাক্সটা এখানে দিয়ে দেবো। এরপর হচ্ছে এখানে টিকিট চেঞ্জ করবে, তাই না? তাহলে টিকিট চেঞ্জ করতে হচ্ছে, সেটা আমরা এই যে চেঞ্জ টিকিট, সেটা আমরা এটা দিয়ে দেবো, টিকিটটা সে চেঞ্জ করতে চাচ্ছে। এরপর হচ্ছে সে অরেঞ্জ জুস চাচ্ছে, এই যে অরেঞ্জ জুস, এখানে অরেঞ্জ জুস চাচ্ছে, অরেঞ্জ জুস পাবে। এরপর হচ্ছে এই যে জয়নাল পার্টটা সে খুঁজছে, সেটা হচ্ছে এইখানে, এই যে রুট সাইন এখানে দেওয়া আছে, সুতরাং এটা এখানে হবে, এটা রুট সাইন দেওয়া আছে, তার মানে পথের জন্য সে চাচ্ছে। এখন আমরা এটাও দিতে পারি, পাজেল সেই করতে চাচ্ছে, এটা হাতে পাজেল নিচে একটা, আর হচ্ছে পেন্সিল চাচ্ছে, বড় একটা পেন্সিল নিতে চাচ্ছে বন্ধু থেকে, সেটা হচ্ছে এটা, তাই না? তাহলে এইভাবে যদি করো, আশা করি এখান থেকে তুমি এই প্রশ্ন উত্তরগুলো তোমরা জানতে পারবে কোথায় কি হচ্ছে। আমি এখানে অর্গানাইজ করে দিলাম, তোমরা একটু দেখবে, তাহলে আশা করি তোমরা পারবে। আমি তো চেষ্টা করেছি এখানে কোনটার সাথে কোনটা ম্যাচ হবে, সঠিক আনসার হচ্ছে এটা। তো চলো আমরা মূল প্রশ্নের দিকে আমরা যাই। এটা এতক্ষণ ধরে আমরা যেটা করেছি এটা সমাধান করলাম, কিভাবে কি হবে সেটা। সো ওকে, নাও ইন ফেয়ার প্র্যাকটিস দ্য ডায়লগ গিভেন ইন দ্য অ্যাক্টিভিটি এ। এই অ্যাক্টিভিটি এখানে যেটা হলো সেটা একটু কি করো, প্র্যাকটিস করো তোমরা। এই ডাইরেক্টটা প্র্যাকটিস করো। আসলে এই ডাইরেক্টটা যদি প্র্যাকটিস করো, এরকম একটা স্টল সাজাতে হবে ছাত্রছাত্রীরা প্র্যাকটিস করার জন্য। সেম অ্যাক্টিভিটি করতে হবে, এখানে স্টল সাজাতে হবে, এই প্রশ্নগুলি করবা। তারপর লাইব্রেরিতে গেলে কেমন প্রশ্ন করতে হবে, তারপর টিকিট কাউন্টারে গেলে কেমন প্রশ্ন করতে হয়, কোনো দোকানদারের ক্ষেত্রে কোনো কিছু খেতে চাইলে তখন কীভাবে প্রশ্ন করবা। অ্যান্ড দেন কারো কাছ থেকে কোনো রাস্তা বা পথের সন্ধান জানতে চাইলে কেমনভাবে প্রশ্ন করতে হবে। তারপর কারোর কাছ থেকে কোনো কিছু ধার নিতে চাইলে কেমন করবা। কারোর সাথে কোনো কিছু চেঞ্জ মানে কী করার জন্য, কোনো কিছু প্রবলেম সলভ করার জন্য অনুরোধ করলে কীভাবে করবা, সম্পূর্ণ বিষয় এখানে কিন্তু কি দেয়া আছে। এইটাই ছিল আমাদের অ্যান্ড দেন আমরা এখন কি করব তার বিস্তারিত অংশগুলো আমরা দেখছি। সি নাম্বার, সিটা হচ্ছে ম্যাচ দ্য রিকোয়েস্ট উইথ সুইটেবল রেসপন্স, রাইট দ্য রেসপন্সেস আন্ডার দ্য রিকোয়েস্ট ওয়ান ইজ ডান ফর ইউ। এই রিকোয়েস্টটা তোমাদেরকে এখানে করতে হবে। একটা তো দেওয়াই আছে, বাকিগুলো কীভাবে করবে সেটা। তো আমরা এখানে যেটা করব, এখানে বলছে কি ম্যাচ দ্য রিকোয়েস্ট এর সাথে বি এর ম্যাচ করার জন্য কোনটা হবে। যেমন এখানে বলছে কুড ইউ প্লিজ কল মি দিস ইভিনিং,
অফকোর্স আই হ্যাভ ইউ ফোন নাম্বার। আবার এখান থেকে যেমন রেসপন্স বি কোনটা হবে, কি এটা হবে না রেসপন্স বি এটা হবে? কুড ইউ প্লিজ কল মি দিস ইভিনিং? তুমি কি আমাকে এই সন্ধ্যায় ডাকবে? তাহলে এখানে একটা করে দেওয়া হয়েছে, অফকোর্স আই হ্যাভ ইউর ফোন নাম্বার। অবশ্যই আমার কাছে তোমার ফোন নাম্বার আছে, একটা তো দিয়ে দিয়েছে। আচ্ছা, ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ? হ্যাঁ, তুমি কি এটা আবার রিপিট করবা বা আপনি কি রিপিট করবেন? তখন এটার কি আমরা তাহলে আমরা এখানে কী করবো? এখান থেকে কোন জিনিসটা হবে? হ্যাঁ, তাহলে এখানে আমরা এটা দিতে পারি, সেটা হচ্ছে আমি এতে 2 নম্বর তাহলে এখানে এতে 2 দিয়ে দেবো। ইয়েস ইউ হ্যাভ বিন স্টাডিং ফর এ লং টাইম। ঠিক আছে, তোমাকে আরও লং টাইম স্টাডি করতে হবে। এটা ক্যান আই টেক এ ব্রেক ফ্রম মাই স্টাডি নাও? না সরি, এটা হবে না, আমার ভুল হচ্ছে। তাহলে এটা আই এম স্টাডিং ইট এগেইন, এটা হবে এখানে। তাহলে 2 নম্বর কোনটা হবে? এটা এখানে 2 নম্বর হবে। আমি এটা আবার কি করতেছি, রিপিট করতেছি, আই এম স্টাডিং I am saying it again. Saying মানে কি বলতেছি, I am saying it again. আমি এটা আবার বলতেছি এইভাবে। এটা 2 নম্বর হচ্ছে এখানে। আবার 3 নম্বর হচ্ছে ক্যান আই টেক এ ব্রেক ফ্রম মাই স্টাডি নাও? আমি কি আমার যে পড়ার মধ্যে কিছু কি নিতে পারি, বিরতি নিতে পারি? তাহলে এখান থেকে আমরা কোনটা দিতে পারি? যেহেতু আমাদের এটা আছে 3 নম্বর, ইয়েস ইউ হ্যাভ বিন স্টাডিং ফর এ লং টাইম। ঠিক আছে, তারপর এটাতে গেল কুড আই হ্যাভ লুক অ্যাট ইউ নিউজ পেপার? আমি কি আপনার নিউজ পেপারটা দেখতে পারি? এটা হবে যে এটা বলছে না, তো এটা 4 নম্বর। 4 নম্বরটা হবে এখানে, সরি বাট আই এম রিডিং ইট নাও। দুঃখিত, কিন্তু আমি এখন এটা পড়তেছি, সেজন্য এটা হবে 4 নম্বর। ক্যান আই বড়ো প্যান ফ্রম ইউ প্লিজ? তখন আমরা কি বলবো, সরি আই হ্যাভ অনলি 1 প্যান। তাহলে এটা হচ্ছে 5 নাম্বার। এভাবে করে মার্কিং করে নিলে হবে 5 নাম্বার। তারপর হচ্ছে ক্যান উই মিট অ্যাট 9 in the morning? তখন আমরা এখানে দিতে হবে ইয়েস প্লিজ আই উইল সি ইউ 9। হ্যাঁ অবশ্যই, এটা হচ্ছে 6 নম্বর। এখানে ক্যান ইউ টার্ন ডাউন দ্য মিউজিক প্লিজ? তখন আমরা সেটা কী করব, অর্থাৎ মিউজিকটা একটু মানে ছোটো করে দিতে পারবেন, সেটা বলছে। এটা কি ক্যান ইউ টার্ন ডাউন মানে ছোটো করে দাও দ্য মিউজিক প্লিজ। তখন আমরা বলবো এখানে, এই যে এটা 7 নম্বর। ও ইয়েস সরি ফর ইউর ইনকনভিনিয়েন্স। হ্যাঁ সরি, আমি দুঃখিত, মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। তাহলে আমরা এইভাবে করে প্রত্যেকটা বিষয় চাইলে কী করে নিতে পারি, সমাধান করে নিতে পারি। তো আমি কীভাবে বললাম, কীভাবে সমাধান করছি তোমরা একটু দেখবে, তাহলে ভালো করে শিখতে পারবে। আই উইল রিপিট ইউ, যেমন দেখো, কুড ইউ প্লিজ কল মি
দিস ইভিনিং? এটার উত্তর হচ্ছে অফকোর্স। আই হ্যাভ ইউর ফোন নাম্বার। হ্যাঁ, অবশ্যই আমার কাছে তোমার ফোন নাম্বার আছে। আই হ্যাভ ইউর ফোন নাম্বার হচ্ছে সেটা এখানে, অফকোর্স আই হ্যাভ ইউর ফোন নাম্বার সেটা এদিকে চলে গেল, এটা হবে 1 নম্বরে। আচ্ছা, 2 নম্বর দেখো, ক্যান ইউ রিপিট দ্যাট প্লেস? তখন শিক্ষক বলবেন, শিওর, আই এম সেইং ইট অ্যাগেন। অবশ্যই আমি এটা আবার বলতেছি। ক্যান আই টেক এ ব্রেক ফ্রম মাই স্টাডি নাও? আমার পড়ার মধ্যে আমি একটু গ্যাপ নিতে পারি, বিরতি নিতে পারি। তখন ইয়েস, ইউ হ্যাভ বিন স্টাডিং ফর এ লং টাইম। হ্যাঁ, ইয়েস, তোমার জন্য অনেক লম্বা অধ্যয়ন করতে হবে, সেই জন্য এটা। 4 নম্বর হচ্ছে, কুড ইউ হ্যাভ এ লুক অ্যাট ইউর নিউজ পেপার? কুড আই হ্যাভ, আমি কি আপনার পত্রিকাটা পড়তে পারি? তখন বল, সরি বাট আই এম রিডিং ইট নাও। হ্যাঁ, না, আমি এখন পড়তেছি সেজন্য। ক্যান আই বরো এ ফ্যান ফ্রম ইউ প্লিজ? সরি, আই হ্যাভ অনলি ওয়ান পেন। দুঃখিত, আমার একটি মাত্র কলম আছে। ক্যান ইউ মিট অ্যাট 9 ইন দ্য মর্নিং? ইয়েস প্লিজ, আই উইল সি অ্যাট 9। ক্যান ইউ টার্ন ডাউন দ্য মিউজিক প্লিজ? আপনি কি দয়া করে ভলিউমটা কমাইতে পারবেন? এখন আমরা কি করব? ওহ ইয়েস, সরি ফর ইউর ইনকনভিনিয়েন্স। এই অর্থগুলো তোমাদেরকে শিখতে হবে, প্রত্যেকটা শব্দের অর্থগুলো নিয়ে তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, সেদিকে আমি আসতেছি। এখন আমাদের আরও একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে এই অধ্যায়ে গসিং গেম। এখানে একটা গেমের কথা বলা হচ্ছে, এই গেমটা অনুমান করতে বলা হচ্ছে। প্লে দ্য গেম ইন পেয়ার্স। Partner A will request B for something. She or he will use a gesture or mime to make the request and must not speak out. Partner B will be guess and follow the request, and A and B take turn and continue. ঠিক আছে? তাহলে এগুলো একটু অ্যাক্টিং করে বা তোমাদেরকে দেখাইতে হবে যে রিকোয়েস্ট কেমনে কী করে বিষয়গুলো। এক্সাম্পল, এ মে রিকোয়েস্ট বি। একটা বি একজন, একজন বি একজন। এ বলতেছে মে রিকোয়েস্ট বি থ্রো গেস্ট মাইমস ফর বোরিং হিস অর হার পেন বুক, খাতাগুলো মানে কী করার জন্য, ধার নেওয়ার জন্য। বি, আই উইল ট্রাই টু গ্যাস দ্য রিকোয়েস্ট অ্যান্ড অ্যাক্ট টু ফলো ইট। তাহলে এগুলো কিন্তু আমরা চাইলে একটা রিকোয়েস্ট তৈরি করেও কিন্তু এটা মানে করতে পারি। এরপর আছে হচ্ছে আমাদের এখানে 5 পর্যন্ত আমরা আইন করেছি, সেগুলোর সাধারণত ডিটেলস এবং শব্দের অর্থগুলি তোমাদেরকে আমি দিয়ে দেবো এক নজরে, সেগুলো একটু দেখবা। তো আমরা লিখে দিচ্ছি আর কি। সকলে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবা, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা এবং সাথে থাকবে। রেগুলার যদি তুমি আমার চ্যানেলে এই বিষয়গুলো তুমি পড়ো, আমি আশা রাখি আমার চ্যানেল তোমার ভালো লাগবে, আমার পড়াগুলো ভালো লাগবে। আমি কী বলছাচ্ছি, কী শিখে যাচ্ছি, বইয়ে কী বলছাচ্ছি, একইভাবে যদি আমরা না আগাই তাহলে আমাদের শেখাটা শুদ্ধ হবে না। তো চলো আমরা ভোকাবুলারিগুলো একটু জেনে নিই এক পলকে। আচ্ছা, আমরা যেই ভোকাবুলারিগুলোর কথা বলছিলাম সেগুলো আমি তোমাদেরকে বলছি শব্দের অর্থগুলো আর কি। যেমন ইভিনিং, ইভিনিং হচ্ছে সন্ধ্যা, ইভিনিং অর্থ সন্ধ্যা, ঠিক আছে? যেমন আই হ্যাভ অনলি ওয়ান পেন, আমার মাত্র কি একটি পেন্সিল। আই হ্যাভ অনলি মানে আমার আছে শুধুমাত্র। ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ? আচ্ছা, এগুলো তো এখান থেকে কী পাইলাম, নিউজ পেপার, পত্রিকা।
হ্যাঁ, এখানে কিন্তু আরও কিছু শব্দ আছে, যেমন স্টাডিং মানে অধ্যয়ন করিতেছে, এটা লিখবা। আর তারপর হচ্ছে এই যে টার্ন ডাউন দ্য মিউজিক, টার্ন ডাউন হচ্ছে ভলিউম কমানো আর কি। তো আশা করি এতক্ষণ তোমরা এগুলো দেখছো। প্লিজ মানে অনুগ্রহ করে। আর এখানে পার্টনার মানে সাথী, রিকোয়েস্ট মানে অনুরোধ করা, সামথিং মানে কিছু একটা। আচ্ছা, আচ্ছা, এখানে ইউজ গেস্টার অর্থ কী? তো আমরা কিছু শব্দের অর্থ এখানে দাঁড় করিয়েছি। গেস্টার মানে অঙ্গভঙ্গি বা ইশারা দিয়ে। শি মেক এ গেস্টার উইথ হার হ্যান্ড, সে তার হাত দিয়ে একটি ইশারা করল। অফকোর্স অবশ্যই, নিশ্চয়ই। ক্যান ইউ হেল্প মি? অফকোর্স, আচ্ছা তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? অফকোর্স মানে অবশ্যই বলবো। রেসপন্স মানে উত্তর বা প্রক্রিয়া। থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স, তোমার উত্তরের জন্য ধন্যবাদ। ইভিনিং মানে সন্ধ্যা, গুড ইভিনিং। রিপিট পুনরাবৃত্তি বা আবার বলা। প্লিজ রিপিট দ্য সেন্টেন্স। তো দেখো এখানে আমি বাক্য রচনা সহকারে শব্দের অর্থগুলোকে তোমাদেরকে আমি দেখলাম। কমন কিছু শব্দ আছে সেগুলো তোমরা পারো, সেজন্য এগুলো দিয়ে নেই। এই জাতীয় শব্দগুলো বেশি দেয়। তো আমরা তো দেখেছি, এখন আমরা এখান থেকে যে সমাধানগুলো করেছি সেগুলো একটু খেয়াল করবা, কীভাবে আমরা কী করলাম না করলাম। তো আশা করি সকলে বুঝতে পেরেছ। যতটুকু সময় আমি চেষ্টা করেছি কোন কোন বিষয়গুলোকে ফোকাস করতে হবে, কীভাবে পড়তে হবে, এই বিষয়গুলো দেখবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি ভালো লাগলে সকলের মাঝে শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ সকলে।